নজর রাখবো পরবর্তী সংবাদে। পুজোর কেনাকাটা করতে গিয়ে বাজার থেকে উধাও হয়ে গেল বাইক, এমনটাই খবর উঠে আসছে আজ বিশালগড় থেকে, দুঃখিত, আজ শান্তির বাজার থেকে এমনটাই খবর উঠে এসেছে। গতকালকের এই ঘটনা, পুজোর ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গেছে এবং তারই মধ্যে শান্তির বাজারের প্রাণ কেন্দ্র থেকে বাইক চুরি হয়ে যায় পুজোর কেনাকাটা করতে গিয়ে। এমনটাই এসেছে, যাকে কেন্দ্র করে রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ওই বাইকের মালিক। এমনটাই অভিযোগ শান্তির বাজার পূর্বপাড়ার বাসিন্দা দীপরাজ পাটারির থেকে, যার পরিবারের লোকজন নিয়ে তিনি বেরিয়েছিলেন পুজোর জামা কাপড় কিনতে এবং ঠিক সেই সময় দোকানের বাইরে রেখেছিলেন তার বাইক। কিছুক্ষণ পর বের হয়ে তিনি দেখতে পান যে বাইকটি নেই সেই জায়গায় এবং চুরি হয়ে গেছে, তা বুঝতে আর বিন্দু মাত্র সময় লাগেনি। তবে কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে, ঠিক কি অভিযোগ শোনাবো। শান্তির বাজার শহর এলাকাতে পুরোটাই সিসি ক্যামেরাতে আছে, একদম 100%। ঠিক আছে, পুলিশের ব্যাপারে কি বলবেন? পুলিশ কি সঠিকভাবে শান্তির বাজারের নজরদারিতে আছে? হয়তো আছে তারা, মানে হয়তো আমার কপাল খারাপ, এর লিগে তারা দেখতে পারতেছে না। আমি আশা করি যে প্রশাসন আমার লিগে আছে, তো হয়তো আমি সাইকেল পাইলাম এক দুদিনের মাধ্যমে, এক দুদিনের মধ্যে আমি হয়তো সাইকেল পাইলাম। কিন্তু শান্তির বাজার শহর তো পুরো সিসি ক্যামেরা, একদম 100%, আমি জানি এটা। তো শহরের মধ্যে সিসি ক্যামেরা থাকাকালীন কেউ কোনো কিছু করতে পারতো না, এটা আমি জানি। চাই ভাই সবাই মিলে যদি হেল্প যদি করো, অনেক কষ্ট করে সাইকেল আমার কেনা, যদি হেল্প করো তাহলে আমি হয়তো সাইকেলটা ফিরে পাবো আমার। আপনারা শুনলেন দীপরাজের বক্তব্য। দীপরাজ পাটারি তিনি যেমনটা জানিয়েছেন যে প্রশাসনের প্রতি তার ভরসা রয়েছে এবং শহরের মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন বা পুলিশ বা আরক্ষা দপ্তর এই বাইক তার খুঁজে দিতে সাহায্য করবে, এমনটাই তিনি আশার কথা জানিয়েছেন। তবে অনতিবিলম্বে তার বাইক খুঁজে দিতে যাতে উদ্যোগ গ্রহণ করে পুলিশ, সেই দাবি উঠে আসছে আজ দীপরাজের পক্ষ থেকে, শান্তির বাজার থেকে। তবে পুজোর মৌসুমে চুরির ছিনতাই ঘটনা বৃদ্ধি পাওয়াতে রীতিমতো উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ রাজ্যবাসীর মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।